নদীর স্রোতের মতন আমরা মানিক মিয়ার মধ্যে থেকে চলে যাবো। একজন নেতা কর্মী আমরা র্যালি শেষ করতে না পেরে আমরা ফিরে যাব না। আমি আবারও বলছি, র্যালি প্রধান অতিথির বক্তব্য শেষে কাকরাইল মসজিদে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা, মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও অনেক নেতাকর্মী আসছে, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী আসছে এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য। এই র্যালিটি মোটামুটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল, মানিক মিয়া এভিনিউ, শাহবাগ, তারপরে জুয়েল চত্বর, ঢাকা ইউনিভার্সিটি, ওইদিকে পুরান ঢাকার মানুষ ইতিমধ্যে অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণ করেছে। আপনারা মেহরবানি করে সকালে আমরা আজকে প্রতিজ্ঞা করব, আমরা শেষ পর্যন্ত যাব। আমরা এক শেষ কর্মীরাও নাও যাওয়া পর্যন্ত ওখানে ছাত্ররা সীমিত থাকবে। যারা যাচ্ছেন না, এটা দেখার জন্য আমাদের রাস্তায় আমাদের 300 ছাত্ররা সীমিত অবস্থান নিচ্ছে। আপনাদেরকে তারা সহযোগিতা করবে। ওনাদের প্রাণ ফিরে যে কারণে আমাদের সর্বোচ্চ নেতৃত্বে প্রত্যাশা করে, আমাদের প্রতি নির্দেশ দিয়েছে, আমাদের প্রতি আদেশ করেছে। আমরা শেষ পর্যন্ত আজকে র্যালিতে আমরা মানিক মেহগুলো পর্যন্ত যাব, সেখানেও একটা সমাবেশ হবে। সেই সমাবেশ শেষ করে আমরা যে যার মতন শান্তিপূর্ণভাবে যার যার গন্তব্যস্থলে আমরা চলে যাব। সেই কারণে আপনাদেরকে অনুরোধ জানাবো, আজকের র্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটি কর্মীকে এক একজন নেতার দায়িত্ব পালন করতে হবে। আমাদের কর্মীদের মধ্যে আপনারা যদি তারেক রহমানকে ভালোবাসেন, তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এই যে আমাদের মুজাফর ভাই চলে আসছে লাইভ দেওয়ার জন্য জিটিভি থেকে। ভাই মুজাফর ভাই, এদিকে তাকা কিছু বলেন। হ্যাঁ, ব্যস্ত আছে। আপনারা ভিজিলেন্সটা টিম রাখেন, আপনারা ভলেন্টারি টিম দিয়ে একটি মাইকও যেন বন্ধ না হয় সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমাদের যদি কারেন্টের লাইনের যাদের দায়িত্ব আছে আমাদের অফিসে, তারা কারেন্টের লাইনের সামনে থাকবেন, যাতে 1 সেকেন্ডের জন্য কারেন্ট বন্ধ না হয় সেই বিষয়গুলো আমরা সজাগ করা করবো। আমরা সকলকে দায়িত্ব বন্টন করে দিয়েছি, সেই দায়িত্বগুলো দলকে ভালোবাসে আমরা সবার জন্য দোয়া করি, আমাদের নেতা শুধু চেষ্টা তারেক রহমান, আমরা সকলে তার কর্মী। এই স্লোগানে আমরা আজকে র্যালিতে সকলে অংশগ্রহণ করবো এবং কেউ কারো আগে নয়, কেউ কারো কিছু নয়, যে যেখানে জায়গা পাবো সেই জায়গা থেকে আমরা র্যালিতে অংশগ্রহণ করবো। সেই মানুষরা আমরা অপরিচিত, সেই মানুষের সাথে আমি আজকে সেই কারণে আমরা যে সকলে পরিবারের আমরা সকলে ভাই বোন, আমরা আমরা একটা বড়কে সহযোগিতা করি, তাকে কাজে শুধু
একদিন দুই দিনের আন্দোলনে এই সরকার প্রতিষ্ঠা হয় না। তাই সরকারকে আহ্বান জানাবো এবং খালেদা জিয়ার সাথে করুন। তাই রহমানের নির্দেশ মতো আপনার আগামী দিনে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন এবং চিকিৎসার ব্যবস্থা আমরা করতে চেয়েছি, দীর্ঘদিন ধরে বলেছি। আজকে দেখুন শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে পঙ্গু করে রয়েছে, কারণ আজকে চিকিৎসার জন্য আমরা বিদেশে নিয়ে যেত সংখ্যাবোধ করছি, কারণ তার শারীরিক অবস্থা এত অবনত হয়েছে। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করেছে, আজকে বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে নিয়ে আসে, মৃত্যুর সামনে পাল্টা লড়লেও মানুষের সাথে বেইমানি করে নাই, মানুষের সাথে আছে, মানুষের সাথে ছিল। অথচ শেখ হাসিনা আমাদের নেতা কর্মীদেরকে কাছে কার কাছে রেখে গেছে জানি না, তাদের চেন্নাই করে মানিয়ে গেছে। সেই কারণে আপনাদের কোনো অনুরোধ করবো, আমরা আপনাকে অনেকবার বলেছেন, আপনাকে বুঝতে হবে, বারবার একটা কথা বারবার বলা যায় না। আমাদের সবাই শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে যান। মহিলাদের জায়গা আপনাদের মহিলারা শুরু করবে আপনাদের সব মহিলাদের ঠিক করে সকল মহিলাদেরকে কাঁঠাল করে ফেলতে হবে। আপনারা মিছিলে যান, মহিলারা সবাই মিছিলে চলবেন কাঁঠাল করে, মহিলারা সবাই কাঁঠাল করে, আপনারা কাঁঠাল মরে চলে যান, কাঁঠাল মরে চলে যান, সবাই মহিলারা কাঁঠাল করে। আমি আবার বলছি, মহিলা দলের নেতৃত্ব সর্বপ্রথমে কাঁঠাল মরে থাকে, মহিলা দলের পরেই থাকে, দলে দলে সবাই যুক্ত হচ্ছে আপনার বর্ণাঢ্য র্যালিতে। সাথে দলের পরেই থাকে ঢাকার জেলা, মানিকগঞ্জ জেলা, মন্ত্রীগঞ্জ জেলা, গাজীপুর জেলা মহানগর এবং টাঙ্গাইল জেলা। তারপরেই থাকে কৃষক দলের নেতৃত্ব, তারপরেই থাকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, তারপরেই থাকে
খোলা ছিলাম ঢাকা বেদের সামনে আনো সরকার প্রতিষ্ঠা করেছে তার মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে উদ্বোধনী বক্তব্য রাখবেন। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আন্দোলন সংগ্রামের অগ্রগণের নেতৃত্ব দেশের মানুষকে সংগঠিত করতে শুরু করে গেছে আমাদের জনগণের জনতা আজকে সবাই উপস্থিত থাকবেন এদিকে তাকাই দেখি জনসমুদ্র। এর আগেও অনেক জনসভা হয়েছে কিন্তু এত মানুষের সমাগম খুব কম দেখি। আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য ঢাকা শহরের তো বটেই, ঢাকার আশেপাশে যতগুলো আপনার থানা আছে, জেলা আছে, ওইসব আশেপাশের থানাগুলো থেকেও জনগণ এসেছে অংশগ্রহণ করার জন্য। বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতেও এখানে আন্দোলন হচ্ছে। Thank you. Well done, madam. বাবর ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের এলাকা থেকে বিশাল বড় জনসভা এসেছে। সেই সাথে দেশ নায়ক তারেক রহমানের দেশে আগমনের বিষয়টা নিয়েও এখানে বক্তব্য রাখবেন বিভিন্ন নেতাকর্মীরা। এই যে আমাদের সবার প্রিয় বাবর ভাই, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরবে বীরের বেশে। এই যে এখানে আমরা সফলভাবে কোনো প্রোগ্রামে সফল করতে পারবো না। সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা আছে, আপনাদের উপস্থিতি আছে, আপনাদের সমস্যা আছে, এই কঠিন অবদানের লক্ষ্য কিন্তু আসতেছে। আপনাদের সার্বিক সহযোগিতা আপনার আমাদের মিছিল যদি সফল হয় তাহলে আমরা সব স্থানে করবো ইনশাআল্লাহ। সেখানে সকলকে
মধ্যে দারুণগুলো মিটিংয়ের জন্য অনুরোধ করছি। আমাদের ডাক্তার ব্যবস্থা সরকারের সবার একটি কিছুক্ষণের মধ্যে আমাদের কথা হাজির হবে। আপনাদের সকলকে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার পর আমরা যাবো রেলিতে। এখন আপনাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজপথের সহযোদ্ধা জনাব আহাজ মাওলানা কাজী আলমগীর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় সংগ্রামের সদস্য করেছি। প্রায় 3 কিলোমিটার রাস্তা আমি হেঁটে লাইভ করেছি। বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ নেতাকর্মী এসছে এই বিশাল জনসভায় এবং বর্ণাঢ্য র্যালিতে। বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে এত বড় র্যালি আসলে খুব কমই দেখছি। ঢাকা শহর ছেয়ে গেছে জনগণের। যেদিকে তাকায় ওদিকেই নেতাকর্মী। এখন বাজে 2:30। এর ভিতরেই ঢাকা শহর ভরে গেছে। আরও তো সময় রয়েছে, মাত্র আসার ফ্লো শুরু হয়েছে। ঢাকা শহর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টেই গাড়ির জ্যাম, জনগণ আপনার ঢল নেমেছে জনগণের। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন সবাইকে বেশি বেশি করে। ধন্যবাদ।